আপনার পিছনে পিছনে আসলাম এতক্ষণ। কি অবস্থা, কি গাড়ি বানাইছেন ভাই? একটা বানাইছিলাম তো পরে নিজেও আর একটা। একটু বাইরন ভাই, বাইরন বাইরন বাইরন। আপনার এই গাড়িটা দেখে আমি তো পিছন থেকে ভিডিও করতে করতে আসছি যে এত অসাধারণ একটা গাড়ি বানাইছেন ভাই। দেখেন প্রিয় দর্শক, গ্রামের বাড়িতে কি সুন্দর অসাধারণ একটা গাড়ি তিনি বানাইছে। আমি আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন যে ভাইয়ের গাড়িটা দেখে কিন্তু অসাধারণ লাগতেছে। ভাই এটা কিসের গাড়ি, কাঠের না টিনের নাকি লোহার, কোনটা? লোহার। না প্লাস্টিক? এটা লোহা। ওই যে বলে মানুষের বাই প্লাস্টিক। চায়না চায়না কোনো প্লাস্টিক হ্যাঁ, ব্যবহার করি না, সবকিছু লোহা। এ প্লাস্টিকের গাড়ি না। না না না, এটার আগেও ভাই গাড়ি একটা তৈরি করছে, আপনারা ভিডিও করছেন, সেটাও আবার এটাও একটা আবিষ্কার করছে আমি। আমার অল্প পুঁজিতে আমি মানে একটা করে আজকে বছরের ভিতরে দুইটা গাড়ি আমি তৈরি করছি, একটা গাড়ি অলরেডি ডেলিভারি দিচ্ছে। আপনি নিজে তৈরি করছেন? নিজেই ড্রয়িং আপনি নিজে, আপনি ড্রাইভার না কি মিস্ত্রি নাকি? মিস্ত্রি কি এক হিসেবে ধরেন, আমি ইঞ্জিনিয়ার হিসেবে দক্ষতা হিসেবে কাজ করি। আমি নিজে ড্রয়িং সাজিয়ে নিজের মোটিভে যত মোটিভে ডিজাইন করার দায়িত্ব হলো আমার। আমি মিস্ত্রি রেখে কাজ করি। মানে এটা কি কি যাত্রী টানতেছে নাকি ভাই? এটা গাড়ির ভিতর দেখা যাবো যাত্রী টাত্রী আছে নাকি? যাত্রী নাই, এটা পার্সোনাল হিসেবে আর টুকটাক ধরেন এলাকার পার্সোনাল গাড়ি। প্রিয় দর্শক দেখেন যে ভিতরের ডেকোরেশনটা আমি আপনাদের একটু দেখাই। ভাই তো অসাধারণ জিনিস বানায় ফেলাইছে, এটা প্রাইভেট কারের মতো লাগে ভাই। সব কিছু দেখেন কি সুন্দর ডেকোরেশন তৈরি করছে। তো এখানে ড্যাশবোর্ড, ব্রেক ট্রেক সব কিছুই রয়েছে ভাই। এই অসাধারণ টেকনিক, এই বুদ্ধি, এটা প্রাইভেট কার মনে হইতেছে, প্রাইভেট কারের হুইল। হ্যাঁ ভাই, আমার যদি অর্থ থাকে তাহলে আমি ধরেন অনেক কিছু মেধাবী খাটিয়ে অনেক কিছু তৈরি করতে পারবো, কিন্তু আমার অর্থ সংকট কম, মানে ব্যাংক ব্যালেন্স খুবই কম। একটা গাড়ি তৈরি করবার গেলে 3 লাখ টাকা খরচ যায়। তাই? ঠিক আছে, এইটা এটা বানাতে কত খরচ গেছে? ধরেন বর্তমানে মার্কেটিং আমার 3,70,000 টাকা খরচ গেছে ইন টোটাল। তা এটাতে কি করেন? এটা কি এসি নাকি? না, ওটা ফ্যান আছে আর মনিটর আছে। ফ্যান আর মনিটর, টিভি দেখে নাকি? টিপি যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজটা করছি। কেউ যদি টিপি, এলইডি টিপি, সিসিসি ক্যামেরা এটা খরচ করতে পারে, এটা ধরেন দ্বিতীয় হাইস হাইস বানাইতে পারবো, কিন্তু কাস্টমারের মন মতন টাকা খরচ করে। এটার ভিতরে যদি আপনি কোন হাই কোয়ালিটির উন্নত করুন, আমার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু ভাই আমি করছি। এটা কি আপনি নিজে চালান নাকি বিক্রি করেন? আমি অর্ডারের মাধ্যমে তৈরি করে বিক্রি করি। তাই? যে কোনো কাস্টমার আমার কাছে অর্ডার দিলে আমি সময় নেই, সময়ের ভিত্তিতে 1 মাস সময় নেই, 1 মাসের ভিতরে আমি মানে তার ডেলিভারি দিতে পারি। যাই হোক প্রিয় দর্শক, সে আপনারা যদি কেউ কিনতে চান তাহলেও ভাই বানায়, অর্ডারের মাধ্যমে বানায় দেবে। তো দেখেন গাড়িটা কিন্তু আমি দেখে দাঁড়াইলাম এখানে। ভাই এই যে নাহিদ তুন্নি স্টোর, এটা কি? আমার ভবিষ্যতে ওয়ার্কশপ করার ইচ্ছা আছে, কিন্তু বর্তমানে আমি অন্য ওয়ার্কশপে কাজ করি, মেশিন পত্র ভাড়া রেখে। মানে এখানে কাজ করার ইচ্ছা আছে, এই জন্য এখানে আসছেন? এটা হলো আমার স্থানীয়, এটা আমার প্রতিষ্ঠান। ও আচ্ছা প্রিয় মানে দর্শক, কোনো লুকাছাবি কোনো কথা নাই, আমার প্রতিষ্ঠান। এই জায়গার থেকে আমি অর্ডার নেই। যদি এই জায়গার থেকে আমি গাড়ি কোথা থেকে তৈরি করি হ্যাঁ সেটা সমস্যা নাই, কিন্তু এই জায়গার থেকে ধরেন আপনি আমার গাড়ি ডেলিভারি নিতে পারবেন। তো প্রিয় দর্শক দেখেন গাড়িটা কিন্তু অসাধারণ লাগতেছে। যাই হোক ভাইয়ের, এই ভাইয়ের নাম্বারটা আমি রেখে দেবো, যদি আপনারা যদি এর সাথে যোগাযোগ করতে চান আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের সরাসরি যোগাযোগ করতেই মন চায় তাহলে এই যে নাহিদ তুন্নি স্টোর, এখানে যে নাম্বারটা দেখছেন, হ্যাঁ এই এই নাম্বার কি, এই নাম্বার কার? এই নাম্বারে যোগাযোগ করলে, এবং ওই যে নিচে আরেকটা মোবাইল নাম্বার আমি দেখাচ্ছি, তৃষা ওয়ার্কশপ, এই যে নাম্বারটা কিন্তু খেয়াল করে দেখবেন। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারবেন। অল্প কিছু দিনের নতুন সালের ভিতরে আবার ধরেন এই যে আরবা কোম্পানির ডিলারশিপ হিসাবে আমি এই গাড়িগুলো আমার সাথে। বা এই যে বিভিন্ন নতুন নতুন কোম্পানি দেখি এই সিস্টেমের গাড়ি চায়না থেকে আমদানি করছে। চায়না থেকে এটা এই ধরনের সিস্টেমের দেখেন, আমি গাড়ি আমার হাতে পাইবেন, অর্ডার দিলে আমি দিতে পারবো। তাই? এটা পুরো চায়না। ভাই আপনি তো ফাটাই দিয়েছেন ভাই, এই অভিজ্ঞতা কই থেকে হইলো ভাই আপনার? ভাই আমি দীর্ঘ প্রবাসে ছিলাম 14 বছর। প্রবাস থেকে বুদ্ধি খাটায় বাংলাদেশে এসে ব্যবহার করতেছে। অনেক ধরনের কাজ মেধাবী খাটাইছে, কাজ করা বাদ দিয়েছে, কিন্তু মেধাবী তো রয়েছে। যাই হোক আপনাদেরকে দেখালাম যে যে বিষয়টা, আমি এখান থেকে যাচ্ছিলাম একটা কাজে, তো যাওয়ার সময় দেখলাম যে ভাই গাড়িটা চালাই যাচ্ছে, তো আমি এই গাড়িটা দেখে অবাক হলাম, পরে ভিডিওতে আপনাদের দেখালাম। তো এই গাড়ি সম্পর্কে আপনার মতামত জানাবেন। আর এই গাড়ি যদি কেউ কিনতে চান
তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই।